হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা শুরু করছি সন্ধেবেলা থেকে। তো যেহেতু আজকে হাটবার, সোমবার, তো স্বাভাবিক, তোমরা তো জানোই আমার বাজার করতে যেতেই হয়। তো আমি গেছিলাম সেখানেই বাজার করতে। তো সেখান থেকে এসে তারপরে একটু তানিদের বাড়িতে গেছিলাম, কেন কি মেয়েকে ওখানে রেখে গেছি। তো ওর সঙ্গে খেলছিল না, ওখানে বসে টিভি দেখছিল, ওকেও আবার পড়াতে এসেছিলো ওর ম্যাম, তো সেই জন্য আর কি খেলতে পারেনি। যাই হোক, টিভি দেখছিল। তো তারপরে ওকে ওখান থেকে নিয়ে বাড়িতে আসতে একটু দেরি হয়েছে, তার মানে আমি যেতে যেতে ওর ম্যামের পড়ানোও হয়ে গেছে। এখন যেহেতু দিদি এতক্ষণ ছিল, ওর সঙ্গে একটু না খেলে আসবে না, তো সেই জন্য 10-15 মিনিট খেলে তারপরে যে চলে এসেছি বাড়িতে। তো এসেই কি খেতে দিব, আজকে না দুধটা আনতে পারিনি বলতে কি আজকে পাইনি, তো সেই জন্য আর কি ম্যাগিই করছি। ম্যাগি আমার মেয়ে খুব একটা পছন্দ করে না, মানে কিছুই নেই খেতে, খাবার মতো কিছুই নেই, তো সেই জন্য ম্যাগি খাচ্ছে। বললাম গোলা রুটি খাও, মুড়ি খাও, সেই সব ও খাবে না, ওর পছন্দ না সেসব। তো তার থেকে মনে হলো যে ম্যাগিটা করলে কি বলো তো, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, ম্যাগির স্যুপ তো সেই জন্য আর কি। তো এখানে যে ম্যাগি সেদ্ধ বসিয়ে দিয়ে ওখানে আমি একটু মুড়ি খাবো। কি বলো তো, দিনের বেলা না আজকে খাওয়া হয়নি বলতে কি সকালের খাবারটা খেতেই 12:30 বেজে গেছে আমার। তো তারপরে দুপুরবেলা কি খাবো কখন, 5টার দিকে একটু খিদে পেয়েছিল, নিয়ে বসেছিলাম, কিন্তু খেতে ইচ্ছে করলো না। সব ঠান্ডা না, শীতকালে ঠান্ডা জিনিস খেতে একদমই ভালো লাগে না। তো তারপরে যে এখন বাজার করে এসে প্রচণ্ড খিদে পেয়েছে, কি খাবো খুঁজেই পাচ্ছি না। তো তারপরে ভাবলাম একটু মুড়ি মেখে নিই। তো শীতকালে কিন্তু মুড়ি মাখার অনেক জিনিস থাকে, অনেকভাবেই মেখে খাওয়া যায়। তো এর আগে ধনেপাতা, লঙ্কা, চানাচুর এসব দিয়ে খেয়েছি। তো আজকে আর চানাচুরটা ঘরে নেই, সেই জন্য ভাবলাম যে ধনেপাতাটা দিব না। আজকে নিয়ে এসেছি ছোট ছোট টমেটো, একদম ছোট যেই টমেটোগুলো হয় না, একদম কি বলে লোকাল, কেউ বলে লোকাল কেউ বলে দেশি, যাই হোক একদম ছোট ছোট যে টমেটোটা, তো সেটা নিয়ে এসেছি, সেটা দিয়ে মেখে খাবো। টমেটো দিয়ে মেখে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার মতো তোমরা কারা কারা খেয়েছো আমাকে কমেন্টে জানিও। কি বলো তো, ওই যে যখন ট্রেনে কোথাও যাওয়া হয় না, তখন কিন্তু ওই যে মুড়ি মাখার মধ্যে টমেটো, শসা সব কিছুই থাকে, কাবলি ছোলা টোলা সবই থাকে। তো আমার এখানে সেসব নেই, শুধু টমেটোই আছে। তো টমেটো, পেঁয়াজ, সাথে ওই লঙ্কা, এতটুকুই, সাথে একটু লবণ আর কাঁচা তেল, বাস এটা দিয়েই হয়ে যাবে। সাথে গরম গরম 1 কাপ, বড় কাপ দিয়ে 1 কাপ চা। তো এই যে এখানে দেখো মেয়েকে খেতে দিচ্ছি ম্যাগি। রান্নাঘরে খাবে না, ওর ইচ্ছে নেই আজকে। আর কি বলো তো, রান্নাঘরটা না আমাদের একটু ঠান্ডা বেশি বলতে একটু, মানে কি বলে, উপরে তো সিলিং নেই, আর পাশে ভেন্টিলেটারের মতো যে একটা দেওয়া আছে গ্রিলের মতো, তো সেটাও অনেকটা বড়। তো সেই জন্য না সেদিক দিয়ে প্রচণ্ড হাওয়া ঢোকে। গরমকালে এই হাওয়া কিছুই না, এই হাওয়া গায়েই লাগে না। আর শীতকালে না তুমি দেখবে অল্প ফাঁকা দিয়েও যদি কিছু হাওয়া ঢোকে প্রচণ্ড ঠান্ডা লাগে। তো সেই জন্য আর কি ও রান্নাঘরে যাবে না, ওকে এখানে খেতে দিলাম। বিছানায় বসে যদি খেতে দিতাম না, তাহলে কি বলো তো, বিছানার মধ্যে ফেলে ঠেলে একটা করতো। তো খুব বেশি পছন্দ তো না, কোনো রকম খেয়ে উঠে যাবে আর কি, তো সেই জন্য আর কি ফেলে ঠেলে খায়। তো ওকে নিচে দিয়ে আমার কোনো লাভও হয়নি। এখানে কি বলো তো, আমি যে চা নিয়ে বসেছিলাম, তো মেয়েকে নিয়ে গেছিলাম হচ্ছে ক্যারাটেতে রবিবার। তো সেখানে নিয়ে ওকে একটু করিয়েওছে, ও তো তেমন কিছু পারে না, একদমই নতুন না, একটু একটু লাফাঝাপা করেছে, করাতে ওর প্রচণ্ড শরীরের ব্যথা। তো শরীরের ঠিকঠাক ব্যালেন্সও পাচ্ছে না, কি বলো তো, এদিকে হাঁটতে ওদিকে পড়ে যাচ্ছে, ওদিকে হাঁটতে ওদিকে পড়ে যাচ্ছে, দেখো উঠতেও একটু সমস্যা হচ্ছে ওর। তো এখানে গিয়েই আমার প্রথম কাজ যেটা করেছে সেটা হচ্ছে চাটাকে দিল ফেলে দেওয়াতে কোনো ব্যাপার হয়েছে আমার বিছানার চাদরটার মধ্যে ফেলেছে। তো দেখো দুধ চায়ের দাগ কী হয়, প্রচণ্ড দাগ হয়। চাদরটাকে আজকে সকালবেলায় পাল্টে এটাকে পেতেছি। আগে তোমার সাদা চাদরটা ছিল, তো সেটাকে না প্রচণ্ড নোংরা করে ফেলেছে। রং করতে বসে না, ছবি আঁকতে বসে, তো ওর একটা স্বভাব দেখো, এত বড় হয়েছে দেখেই মনে হয় বড়, তো রং দিয়ে ছবি আঁকতে আঁকতে বিছানা চাদরে আঁকবে, কলমের কালি দিয়ে দাগাদাগি করবে, এসব করে। মানে আমি জানি না, ও দেখতেই বড় হয়েছে, ওর মাথায় যে কি ঘোরে আমি বুঝতে পারি না। তো আমার 2 দিন বাদে বাদে এসব পরিষ্কার করতেই হয়, তার মধ্যে সাদা, বুঝতেই পারো নোংরা হয়ে থাকলে কেমন দেখা যায়। তো এই কাজটা ও গিয়ে প্রথমেই করলো, উঠতে গিয়ে একটা ধাক্কা দিয়ে চাটাকে দিল ফেলে, এখন ওটাকে আবার কি বলতো, এইসব কাজ করতেই আমার দেরি হয়। আর বিশেষ করে ওর জন্য কি বলি, মানে ছোট ছোট বাচ্চারা যেই কাজটা করে ও এখনও সেই একই কাজ করে, তার মধ্যে যেহেতু হাতে পায়ে প্রচণ্ড ব্যথা। আর কি বলতো, ব্যথা হবেই না কেন, ওকে কন্টিনিউ 1.5 ঘন্টা করিয়েছে। তো সেখানে শুরুটা কিন্তু তেমন কিছুই না, শুধু লাফানো ঝাপানো এসবই,
তো ও কি বলো তো, ও একটু ধীর সুস্থি, ও একটু ধীরে ধীরেই চলে, আর না বেশি দৌড়াদৌড়ি করতে পারে না, হাঁপিয়ে যায়। সেখানে ওকে কন্টিনিউ করানো হয়েছে, আর ও তেমন কিছু বলেও নি সেখানে যে ওর অসুবিধে হচ্ছে বা কিছু। তো যাই হোক, তারপরে স্যার নিজেই বলল যে আজকের মতো ওর জন্য এতটুকুই থাক, আর শরীর প্রচণ্ড ব্যথা হবে, ওষুধ যেন দেওয়া না হয়, কয়েকদিন করলেও ঠিক হয়ে যাবে। তো এটা বলাতে একদিকে ভালো হয়েছে, নইলে কি বলো তো, প্রথম দিকে না ভুলেই গেছিলো, কান্নাকাটি শুরু করে দিয়েছিল, আমার কেন এত শরীর ব্যথা, হয়তো আমার ঘুম হয়নি সেই জন্য। ছোটো তো বুঝতে পারে না কিসের থেকে কি হয়। তো যাই হোক, এটা একটা কারণ, মানে বলে দেওয়াতে একটু ভালোই হয়েছে, তাতে ওরও একটু মনের সাহস এসছে। তো এই নিয়ে 2-3 দিন চলবে আমাদের। তো যাই হোক, ওদিকে পড়ছিল, আমি এখানে চলে এসেছি রান্নাঘরে দেখো বাজার করে এসে কি বলো তো, গুছোবো আর কি, ফ্রিজে রাখবো আর কি, ভাবলাম যে যা যা আগে পরের দিন রান্না করবো সেসব কেটে রাখি। তো আজকে রাতের বেলা তো মাছের ঝোলটা করতেই হচ্ছে, কেন কি মাছ এনে রেখেছে কবে, রান্নাই করা হচ্ছে না। মানে কি বলো তো, আজকে এটা রান্না করি সেটা রান্না করি, আর বিয়েবাড়ি যাওয়া আসা, সেখানে খাওয়া হয়েছে, তো জিনিসপত্র থেকেই যায়, সেসব শেষ করতে করতে শেষও করতে পারিনি, 2 দিন হয়ে গেছে, আজকে ফেলেই দিলাম, আর খাওয়া যাবে না। তো রাতের বেলা একটু মাছের ঝোলই রান্না করব। তো মাছটাকে এনেছিল রবিবার, তো রবিবার তো রান্না করা হয়নি, কেন কি শনিবারের অনেক কিছু ছিল, তো সেসব দিয়েই খাওয়া হয়েছে। তার মধ্যে শুক্রবারের তো বিয়েবাড়ি ছিলই, তো সেখানে কি বলো তো উল্টোপাল্টা খাওয়া হয়েছে না, তো সেই জন্য ডাল ভাত হালকা পাতলাই খাচ্ছিলাম বাড়িতে। তার মধ্যে আবার রবিবার পড়েছে, এখন বউ ভাতের জন্য বলছে, সেখানে যাব। তো যাব মানে গেছিলাম আর কি, তো গেছিলাম জন্য সেদিনও রান্না হয়নি, রাতের বেলায় ভেবেছিলাম করব, তো আর রান্না তো আর হলো না। তো আজকে হচ্ছে দিনের বেলায় ও খাবে না, আজকে সোমবার, ও দিনের বেলা খাবে না, আগের দিন রাতে প্রচুর খাওয়া হয়েছে, তার মধ্যে আবার অনেকটা রাতে খাওয়া হয়েছে, তো সেই জন্য বললো যে হালকা খাবারই খাবো, তো হালকাই করেছিলাম, আবার ডাল করেছি। তো আজকে যে রাতের বেলা মাছটা করতেই হবে, মাছ না করলে কি বলো তো আর কবে করব, এত বাসি করে খাওয়াও যায় না। তো মাছ ওইদিকে বসিয়ে দিয়ে এখানে সবজিটা একটু গুছিয়েও রাখছি। প্রথমে তো কেটে নিলাম পেঁয়াজ কলি ভাজা, আর টমেটোর চাটনি করব, তো সেটাও কেটে রাখলাম, তাতে করে আমার একটু সুবিধে হয়, পরের দিনে একটু তাড়াতাড়ি করা যায়। পরের দিন ঘুম থেকে উঠে কত জায়গায় যাওয়ার থাকে, তো সেই জন্য না আর হয় না, বাজারে গেলেই তো শুধু হয় না, কত জায়গায় যেতে হয়, তো কালকে আর একটু বেশি যেতে হবে, তো সেই জন্য আর কি রাতের বেলা একটু যতটা পারছি গুছিয়ে রাখছি। আর রান্নাটা করতে নিলে না প্রচুর সময় লাগে, আর পরের দিন সব কিছু করে এসে রান্না বসালে আমার 3টে বেজে যায় খেতে খেতে। তো সেই জন্য আর কি এখানে দেখো লঙ্কাগুলোও বেছে রাখছি। আজকে তেমন সবজি আনিনি বলতে কি, একটু অন্যরকম জিনিস এনেছি, যেমন গাজর, মটরশুঁটি, পেঁয়াজ, লঙ্কা, মানে এইসব একটু বেশি বেশি করে এনেছি, যাতে পরের হাটে এসব জিনিস আর আনতে না হয়। আর সবজি প্রচুর আছে বলতে কি বেগুনটাই বেশি আছে, 1 কেজি এনেছিলাম, খাওয়াই হলো না জানো, মানে এটা সেটা করলে বাড়িতে করলে খাওয়া হয়, কিন্তু বাড়িতে তো খাওয়া হলোই না আমাদের। তার মধ্যে আবার তোমাদের দাদা ভাই একজন হয়েছে, সে তো বেগুন খায় না, তো আমরা দুজনে আর কত খাবো, মাও নেই। এখানে দেখো যে মাছের ঝোল আমার হয়েই গেছে। তো এখন মেয়েকে বললাম, মেয়ে কিন্তু গাজর কাঁচা খেতে বেশ ভালোবাসে ভাতের সঙ্গে, তো ওর জন্য একটা গাজর কেটে নিচ্ছি, নিয়ে তারপরে এসব পরিষ্কার করে মেয়েকে খেতে দিব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানে দেখো এই যে পরিষ্কার করে নিচ্ছি, মানে তাড়াহুড়ো করে এক হাতে কাজ করা কিন্তু একদিকে ভালো, তুমি কোথায় কি রাখছো না রাখছো, কখন কি করতে হবে সব কিছু মানে একা হাতে ঠিকঠাকভাবে করা যায়। আর যখনই 2-3 জনে মিলে করবে, তো তোমার সাথে কিন্তু তার কাজটা ঠিক ম্যাচ হবে না, তোমার মনের মতন হবে না। তো সেই জন্য না একা হাতে কাজ করার মজাটা কিন্তু অন্যরকম, একটু সময় লাগে ঠিক, আর বেশি আবার আরেকটা জিনিস কি বলো তো, মানে এত কিছু করতে হয় তো মাঝে মধ্যে কি হয়, কোথায় কি রাখি ভুলে যাই। এমন জিনিসও আছে যে এক্ষুনি রাখলাম, রেখে ভুলে গেছি, কোথায় রেখেছি, সারা ঘর খুঁজে ফেলি, খুঁজে পাই না, তারপরে খুঁজতে খুঁজতে তারপরে গিয়ে মেলে। মানে বিশেষ করে আরও কী হয় বলো তো, চাবিটা আমার বেশি হচ্ছে এরকম, এই যে হঠাৎ করে বেরিয়ে যাচ্ছি, তো সেই জন্য কি বলো তো সব দিকে তালা দিতে হয়। এখন তালা দিতে গেলে না চাবিটা একটা একটা করে তো তালা দিয়ে আসি, এসে হয়তো মেন যেটা তালা দিব আচ্ছা ঠিক আছে বেরোনোর সময় দিব, একখানে রাখলাম, সেটা আর খুঁজে পাই না। সারা দুনিয়া খুঁজতে তারপরে হয়তো চোখে পড়লো, ওই খোঁজাখুঁজি করতে গিয়ে আধ ঘন্টা সময় চলে যায়।
তো এই হলো ব্যাপার, মানে ধীর সুস্থিতে কাজ করলে ঠিকঠাক হয়, কিন্তু কি বলো তো, আমার তো সব কিছুই একসঙ্গে কোনোটাই সম্ভব না। এখানে দেখো যে ওকে খেতে দিয়ে দিচ্ছি, অনেকটা রাত হয়েছে এখন প্রায় 11:15 বাজে, তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি। তো ওকে খেতে দিচ্ছি, ও বলছে না ওকে খাইয়ে দিতে হবে আজকে, ওর ইচ্ছে নেই। বললাম না ওর শরীরটা প্রচণ্ড ব্যথা, তো সেই জন্য ওর কোনো এনার্জি নেই। তো যাই হোক ওকে খাইয়ে দিচ্ছি। এখানে আবার জলও বসিয়েছি, জলটা হচ্ছে ব্যাগে দিতে হবে। প্রচণ্ড কোমর ব্যথা হয়েছে, কি বলো তো, সারাদিন হাঁটা চলা দৌড়াদৌড়ি করতে গিয়ে কোমর তো ব্যথা হবে, কোমরের আর দোষ কী, তাই না? তার মধ্যে যে শীতকাল পড়েছে, শীতে আমার এমনি একটু সমস্যা, তার মধ্যে এত দৌড়ঝাঁপের মধ্যে তো হয়েই গেল, মানে ওঠা বসা কাজ তো আর কম থাকে না। আর আমি দেখছি যে রান্না করাই মানে আরামের একটা কাজ, রান্না করলে কিন্তু তেমন কোনো পরিশ্রম হয় না এক জায়গাতে। আর আমার কি বলো তো, রান্না তেমন কিছু করছিও না 2-4 দিন থেকে, কিন্তু ওই দৌড়োদৌড়িটাই আমার একটা পরিশ্রম হয়ে যাচ্ছে বেশি। তো এখানে দেখো ওকে খাইয়ে দিচ্ছি, এখানে 2 পিস আবার গাজর রেখেও দিলাম, কেন কি ও খাবে না সবটা, ও গোটা একটা খেতে পারবে না। ওখানে আবার উঠে এসে ব্যাগের মধ্যে জলটাও ভরে নিয়েছি, ভরে ওখানে রাখলাম। আর ওকে খাইয়ে দিয়ে তারপরে গিয়ে শুয়ে শুয়ে একটু শেক না দিলে আর মানে সোজাই হতে পারছি না, এত অবস্থা খারাপ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখো এখানে একবার জল ভরেছি, ঠিকঠাক গরম হয়নি, তো আবারও ভরছি, কি আর করবো, এইভাবেই কেটে যায় আমার। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড নাইট।